আসসালামু আলাইকুম আমার কৃষক বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা। তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা প্রতিবেদন ভিডিও নিয়ে। দেখেন এই যে পাট, এই পাট দেন কত হয়েছে। এই পাট আমরা করলাম, এই কৃষকরা এই পাটের বোতলটা আমাদের খাটনি বেশি, তারপরেও আমরা এই পাট চাষ করছি। যে আমাদের দুটো চাষই হয়, পাট ও পিস। তা দুঃখের কথা কব কি, সপ্তাহের দাম বাড়লে কোনোটার দাম কমে না, একমাত্র বাংলাদেশে পিজির দাম বাড়লে কমে। আর এই পিজির দাম নিয়ে আন্দোলন চলে। একটা কৃষক এই পিস চাষ করতে যা কত টাকা ঋণ হয়, কত টাকা খরচ হয়, একমাত্র কৃষকই বোঝে। আমরা যে রাজবাড়ির যে কৃষকগুলো আছে, আমরা কেন আমাদের চাষ পিএস আর পাট, তাছাড়া আমাদের ধান চাষ হয় না। আমরা এই দুটো চাষই আমাদের করি। তাই এই দুই চাষের সময় আমাদের যে সার ওষুধের যে খরচ, আমরা যে ইউরিয়া সার 20টা ছিল, ওন আছে 30টা। ইনশাল্লাহ সামনে আরও দাম বাড়বে, কমবে নি। আর বাংলা ডিআইবি তো নিখোঁজ হয়ে গেছে। আর কীটনাশকের যে দাম, তারপরে যে দানার দাম, এবছর তো আপনারা সবাই জানেন, আমরা দানা করলাম যে নর্মাল দানাও কিনছি 10,000 টাকা কেজি, তা 20,000, 25,000, 7,000 টাকা কেজিও আমরা দানা কিনছি। তা 7,000 টাকা কেজি দানা করলাম কিনে, চারা সেচ ব্যবহার করছি, সেই সেচ দিচ্ছি ধরেন 150টা শতাংশ, মনে হয় 3,000 টাকা বিল। 2-3টে সেচ দিছি, তা 2-3টে সেচ দিতে দিই। আর এই যে ধরেন যে আমরা পাট নিয়ে এসেছি, এই পাটগুলো এই যে ফেলা দিচ্ছে এইগুলো। তা দেশের যে কৃষক আছে, এই পিজির দাম নিয়ে কোনো আমরা আন্দোলন করেন। এই পিজির দাম বাড়লেই খবরে কন এই 8টা বাড়ছে, এই 8টা কমেছে। ভাই, যারা এই রাজবাড়ি যে কৃষকগুলো আমরা আছি, পিস চাষ করি, এরা খরচের মাত্রা জানেন। এই বছরে পিজির যে ফলন, নিজে হাল খাতার দোয়ানে যে 1 লাখ 1.5 লাখ টাকা দিনা 100 মন পিস বেচা লাগবে না। তাও মনে করছিলাম আল্লাহ তালা একটু পিজির দাম, যাক সরকার পিজির দাম বাড়াচ্ছে, আল্লাহ তালা একটু পিজির দাম বাড়া দিচ্ছে, দেশের কৃষক 2,000 টাকা মন হয়ে গেছে। যাক, তাও 50 মন বেচলে 1 লাখ টাকা হইবে না। তারপরেও যখন বাজার কমিয়ে আসতেছে টুকটুক করে, আর আমাদের কৃষকের কলাম অলরেডি মরণও গোছা আসতেছে। আর এখন যে হাল কাতার সময়, এই হাল কাতার সময় আমাদের কৃষকের পিস বেচাই লাগবে। আর যারা দেন আমরা যে কীটনাশক সার ওষুধ দোকান টানছি, তারা কলম হাল কাতা যে এই সময় করতেছে। আর এই সময় পিস বেচবো না, আর ব্যাপারীরা কিনবে না, আর বাদাই পাটিরা কিনবেন। সেই সময় আমাদের চাং খালি হয়ে যাবেন। পিজির দাম দিন যাবেন রাত যাবেন বাড়বেন। আজকে 2500, কাল 3,000, পরের দিন 5,000। সেইগুলো লাভ হইলে কার? আমার মতন কৃষকের তৈল না। আর আমার মতন কৃষকের যদি লাভ না হয়, তাহলে চাষের দিক কৃষকরা আগ্রহ করবে না। দেখা যাচ্ছে সরকার কীভাবে এই কৃষকের চাষের দিক আগ্রহ করা যায়, কৃষক কীভাবে এই চাষবাসের দিক মনোযোগ দেয়, সরকারের কাছে আমরা দাবি করি সেই কৃষকের দিক আসুক, কৃষকের ফসলের দাম বাড়াক, কৃষকের মনে একটু শান্তি লাগুক। দেখা যাচ্ছে অনেক কৃষক গরিব যারা আছে, তারা ধরেন সোনা বেচেছি, কিস্তি উঠেছি, ঋণ করেছি, একটা আমাদের আছে। তা আমরা যে কৃষকের একটু লাভের জন্যই তো পিস চাষ করছি। আর এই পিসের বাজারের দাম বাড়ছে আর কমা দিলেন। আর এই যে দেন যে পাট, এই পাটের বাজার করলাম, অনেকেই জানেন এই পাটের কাজ করলাম আমরা কৃষকরাই করি। এই সোনালি হাঁস আর এখন দেন খাইতেছে। এই পাটে করলাম দিন যাবে আর কষ্টর কাম আসবে, দিন যাবে আর কষ্টর কাম আসবে। আর এই পাটে দেন এমন করলাম, এই দেন অলরেডি যে কাজ করতেছে, এই পাটে টুকটুক করে নিয়ে যাচ্ছি। এই পাটের দামও কমা দেবেন, পাটের দামও কমা দেবেন। যখন সিজন উঠবে পাটের দাম কমা দেবেন। আবার পাটের যেমন আমরা বেশি ফেলবো, ব্যাপারীরা বাধাই করবে, ওই সময় পাটের দাম বাড়িয়ে দেবেন। তার আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ ও বিদেশ, তারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।